হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও অনেক বেশি ভালো আছি। আমি বর্তমানে ইতালিতে আছি। ইতালি যেহেতু সবার একটা ড্রিম কান্ট্রি, সো আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি ইতালিতে আমরা কোথায় যাচ্ছি, কি ঘুরছি, কি দেখছি। সো এখন আমি আছি ইতালির সালের্নো শহরে, অ্যান্ড আমি চাচ্ছি তোমাদের সবার সাথে এটা একটু শেয়ার করতে। সামনে যে সমুদ্র আছে, এই সমুদ্রে হাজারো বাঙালির জীবন গেছে। আসলে সবাই তো চায় তাদের স্বপ্ন পূরণ করতে। অনেকেই চেয়েছিল এই সমুদ্র পাড়ি হয়ে ইতালিতে আসতে, কিন্তু আফসোস তাদের স্বপ্নটা সত্যি হয়নি। কিন্তু দেখো, এই সমুদ্রটা দেখতে কত বেশি সুন্দর। এই সমুদ্রের পাশে দেখো কত সুন্দর সুন্দর পাথর, কত সুন্দর সুন্দর পাহাড়। আর এখন যেহেতু ইতালিতে শীতকাল, সবাই এখানে বসে আর দেখে, সৌন্দর্য উপভোগ করে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, উপরে অনেক মানুষ বসবাস করে, আর সেখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর হয়। আর আমি এখন যেহেতু ইতালিতে আছি, সো আমি চাই যে ইতালিতে আমি পুরোপুরি এক্সপ্লোর করব অ্যান্ড তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সমুদ্র মানেই শান্তি, আর সেটা যদি হয় ইতালির মতো পরিবেশে, তাহলে তো কোনো কথাই নেই। এখানে কেউ কারোর দিকে তাকায় না, কেউ কাউকে কোনো কিছু প্রশ্ন করে না, যে যে যার মতো এই সৌন্দর্য উপভোগ করে। সো এজন্যই ইতালিতে আমার এত বেশি পছন্দের। গাইস, তো আমার পিছনে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, এই সব হচ্ছে সালের্নো শহরের বিল্ডিং। তো সালের্নো শহরে আমরা আছি এখন। আসলে আমরা একটা কাজে এসেছি সালের্নো শহরে, আমরা এখানে থাকি না, এর পাশেই থাকি। সো এখানে আমাদের আসা যাওয়া হয়, অ্যান্ড যতবারই আসবো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আসলাম, কি করলাম না করলাম। সো আজকে যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি, সো আজকে অনেক কিছু তোমাদের থেকে শেয়ার করা মিস হয়ে গিয়েছে। ইনশাল্লাহ সামনে ট্রাই করব সব কিছু জানানো, সব কিছু দেখানো। গাইস, আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো আমার অবশ্যই অনেক ধরনের অনেক সমস্যা হবে। আমি একটু আনকমফোর্টেবল, বাট তোমরা যদি আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ, তাহলে আমি আসলেই কমফোর্টেবল হতে পারবো আর তোমাদের সাথে অনেক দারুণ দারুণ জিনিস শেয়ার করতে পারবো। এখন আমি যে জায়গায় আছি, এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ এই জায়গার পিছনে একটা স্ট্যাচু আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাচু। অ্যান্ড এখান থেকে পিছনে সমুদ্রটা অনেক বেশি সুন্দর। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে, এই সাইডে সমুদ্রের দৃশ্য। তো সব মিলিয়ে এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। অ্যান্ড এখানে অনেক রকমের পাখি দেখা যায়, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড এর আশেপাশে সব কিছু গাড়ি পার্কিং করা যায়, বসা যায়, অ্যান্ড সব মিলিয়ে জায়গাটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এইখান থেকে পুরো সমুদ্রটা স্পষ্ট দেখা যায়, বিশাল এক সমুদ্র। আমি শিওর যদি কারো মন খারাপ থাকে, এমন শান্ত পরিবেশে এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটলে সবারই মন ভালো হয়ে যাবে। আসলে ইটালির দেশটাই এত সুন্দর, একে নিয়ে আর কি বলবো। যত দেখছি ততই অবাক হচ্ছি। সমুদ্র দেখলে এমনিই মন ভালো হয়ে যায়, এত সুন্দর দৃশ্য। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আল্লাহর সৃষ্টি কত অপরূপ। যত দেখছি ততই অবাক হচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। আমরা বাঙালিরা যেহেতু এই ধরনের ওয়েদার দেখে, এই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত না, সো আমাদের কাছে এটা অনেক বেশি এক্সাইটেড। ইতালিয়ানরা এত বেশি এক্সাইটেড না, কারণ ওরা এরকম সচরাচর দেখেই থাকে। যদি তোমাদের কারো মন খারাপ থাকে, 100% তোমাদের মন ভালো হয়ে যাবে এই দৃশ্য দেখার পর। আমার মন তো আজকে অনেক বেশি ভালো। এখন আমি আছি সালের্নো শহরে, আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমি আমার বাসায় যাব, অ্যান্ড এখানে একটা কাজের জন্য এসেছিলাম। আর এত সুন্দর পরিবেশ দেখে, এত সুন্দর জায়গা, আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সমুদ্র, এইসব দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যান্ড ইনশাল্লাহ যেহেতু ইতালিতে আছি, ইতালির এক একটা সিটি এক্সপ্লোর করব অ্যান্ড তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে। আমাকে বলতে পারো যে তোমরা কোন কোন সিটি দেখতে চাও, আমি তাহলে সেই সমস্ত
সিটিগুলো এক্সপ্লোর করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে ইতালি সম্বন্ধে, তাও তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে।